যেখানে আল্লাহ স্মরণ করেন, যেখানে আল্লাহর নাম আছে, আপনার নাম, তার প্যারা হাবিবের নামও সেখানে আল্লাহ বলে দিয়েছেন। আযানে বলেন, ইকামত বলেন, সালাত বলেন, কবর বলেন, হিদায়াত বলেন, হাসান বলেন, আরশ আজিম বলেন, সকল স্থানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামের সাথে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা জুড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবীর শান নাম যদি খান করার চেষ্টা করতে পারি, এটা সম্ভব হবে? কারণ আমার নবীর শান নাম ইজ্জত দুঃখ আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব করে দিয়েছেন, বাড়িয়ে দিয়েছেন। আমি খান নামাজে আপনাদের কিছু কথা বলবো, শুনবেন? ফতোয়া আপনি দিবেন, আপনারা দিবেন, আমি ফতোয়া দেব না। আমি শুধু কোরআন হাদিসে, কোরআন সুন্নাহ যেটা সেটা বলবো, ফতোয়া শুধু আপনারাই দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পড়ার কথা বলেছেন। আমি পড়ি, আমার ফেরেশতারা পড়ে, তোমরাও দুরূদ পড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পড়তে কি সওয়াব, সে কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। যদি আল্লাহ রাসূলের উপরে একবার দুরূদ পড়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপরে 10টি রহমত দিবেন, 10টি মর্যাদা বাড়িয়ে দিবেন, 10টি গুনাহ তার মাফ করে দিবেন। দুরূদ পড়া এটা কি গুনাহ কাজ না সওয়াবের কাজ?